ছাত্র মাদ্রাসা ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা পড়ায় করতেছে, কি সুন্দর তারা সকালবেলা ঘুম থেকে উঠে যায়, উঠে উজু করে, নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, তেলাওয়াত করে। হেফজ করা ছাত্ররা ফজর 1 ঘন্টা আগে উঠে যায়, কিতাবের ছাত্ররা উঠে যায়, মক্তবের ছাত্ররা নিয়মিত সবক দেয়। এই যে তারা একটা দিনী পরিবেশে আছে, তাদের যে নূর হাসিল হইতেছে, তারা আল্লাহর পরিচয় পাইতেছে, এইভাবে সে একসময় জান্নাতের পথে আগায়। আর অপর দিকে অন্যান্য শিক্ষা, এগুলো দ্বারা সে দেখা যায় পথভ্রষ্ট জাহান্নামের পথে সে চলতে থাকে। তো দ্বিতীয়, এখন আমার বোঝানোর উদ্দেশ্য যে এলেমের কত দাম, এই এলেম যে হাসিল করে এলেমের কত দাম। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলেমের শুকরিয়া আদায় করে বলেন, রাজিনা কিসমাতাল জাব্বারে ফিনার লানা ইলমুন ওয়ালিল আদাই মালুল ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবে ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ও দয়ার মালিক, তুমি যে তোমার বন্টনে আমরা খুশি, তুমি আমাদেরকে এলেম দান করেছ, আর অপর দিকে আমাদের শত্রুদের জন্য দিয়েছো ধন সম্পদ। এলেম এমন এক সম্পদ যে এটা চিরস্থায়ী থাকবে, কোনোদিন ধ্বংস হবে না। অপর দিকে সম্পদ ধ্বংস হয়ে যাবে, কোনোদিনও থাকবে না। সুতরাং তোমার বন্টনে আমরা খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলেম পেয়ে শুকরিয়া আদায় করেন। অপর দিকে এই এলেমের এত দাম, এত দাম, এত সম্মান করা উচিত যে বলা হয় এলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসাওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিন দারেরা। এলেমকে বেশি থেকে বেশি সম্মান করা এবং তার মাকলুককে সঠিক জবাব দেওয়া। এই একজন তলেবুল এলেম দেখেন তার কত মর্যাদা। যখন একজন মাদ্রাসার তলেবুল এলেম রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তার জন্য নূরের পর বিছিয়ে দেয়, এত সম্মান তাকে দেওয়া হয়। শুধু তাই নয় রে ভাই, এই এলেমওয়ালা একজন তলেবুল এলেম, একজন ছাত্র যখন কোনো কবরের নিকট দিয়ে যায়, আমার আল্লাহ এই এলেমের সম্মানার্থে ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ রাখেন। এত এত দামি এই এলেম, এত দামি এই এলেম। এই এলেম হাসিল করতে গেলে কষ্ট স্বীকার করতে হয়। এমন সীমাহীন কষ্ট ত্যাগ করে একজন ছাত্র আলেম হয় ভাই, এত কষ্ট স্বীকার করতে হয়, এটা আপনাদেরকে বলার কোনো ভাষা নাই। এই এলেমের পিছনে এত কষ্ট স্বীকার করতে হয়। আর এলেম শিখতে যে যত কষ্ট করে, আল্লাহ তাআলা তার মাকামকে তত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার সম্মানকে তত বাড়িয়ে দেন। এই এলেম যদি আমরা আমাদের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকেও সোচ্চার হতে হবে। দেখেন পৃথিবীতে একটা কথা আমি বলে গেলাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, আপনাদের ঈমান দুর্বল। যে পৃথিবীতে যত মা এবং বাবা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ মা বাবা হলো আল কোরআনের সন্তানওয়ালারা। যারা তাদের সন্তানকে আলেম বানায়, তারা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মা বাবা। যে সন্তান কোরআনের হাফেজ, তার মা বাবা হলো শ্রেষ্ঠ। যে সন্তান হয় কোরআনের আলেম, সে হচ্ছে শ্রেষ্ঠ মা বাবা। যার সন্তান হয় খানকার পীর, সে হলো পৃথিবীতে শ্রেষ্ঠ মা বাবা। যার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে দোয়ার জন্য আগায়, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা। যার সন্তানের পিছনে মানুষ দোয়ার জন্য দৌড়ায়, সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা। সুতরাং এই মা বাপকে আল্লাহ তাআলা এলেমের সম্মানার্থে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যে সকল মা বাপ তার সন্তানকে এলেম শিখিয়েছে, কোরআনে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, তাদেরকে আবার আল্লাহ ডেকে বলবেন, ও কোরআনওয়ালার মা বাবারা, তোমরা আসো, তোমরা অনেক কষ্ট করে তোমাদের সন্তানকে আলেম বানিয়েছো, আজকে আমি তোমাদেরকে সম্মানিত করব। সেই হাসরের ময়দানে আমার আল্লাহ সেই মা বাপকে ডেকে এমন একটা নূরের পর্দা, এমন একটা নূরের মুকুট পরিয়ে দিবে যে তার আলো সূর্যের আলো থেকে 1000 গুণ বেশি হবে। এত এত সম্মান দেওয়া হবে সেই সময় তাই কোরআনওয়ালার মা বাপকে। ভাই এত মর্যাদা, এর জন্য আসেন আমরা আমাদের সন্তানকে আলেম বানানোর চেষ্টা করি। ও ভাই, আপনার মতো ভালো কপাল কার হতে পারে যে সন্তান মা বাবার জানাজার নামাজ পড়া, এর মতো কপাল আর হতে পারে না। সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানকে কিভাবে আলেম বানানো যায় এর জন্য চিন্তা ফিকির করা। আপনি যদি আর কোনো কিছু না করেন,
এই আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, আপনি যদি আপনার সন্তানটাকে দুনিয়ার জমিনে আলেম বানিয়ে যেতে পারবেন, মানে হাফেজ বানিয়ে যেতে পারেন, আপনি যতই গুনাহগার হন ইনশাআল্লাহ আল্লাহর রহমতের আশা দিয়ে, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে বলতে পারি, রহমতে আশা করে বলতে পারি, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আপনি যতই গুনাহগার হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। এই সন্তান, কোরআনওয়ালা সন্তানের কারণে আপনাকে আল্লাহ নাজাত দিবেন। এই এলেমের এত দাম। আর শুধু তাই না, আপনি যে সন্তান রেখে মারা যাবেন, আপনি যে দুনিয়াতে কিতাবাদি এই সেই দিবেন, এগুলো সব নেকির একটা অংশ আপনার কবরে অটোমেটিক পৌঁছতে থাকবে। সন্তান যত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, কিতাবাদি, কোরআন শরীফ যা কিছু করে, এগুলো সমস্ত একটা অংশ আপনার কবরে যেতে থাকবে, নেকির একটা অংশ যেতে থাকবে, কোনো সন্দেহ নাই। সুতরাং আসুন আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য। আমাদের সন্তান কিভাবে আলেম হতে পারে এর জন্য একটু চিন্তা ফিকির করি ভাই। দেখেন বর্তমান জামানায় কত অশ্লীলতা, বেহায়াপনা চলতেছে, কোনো অভাব নাই। এই জামানায় চলা তো অনেক কষ্ট। এই জামানায় চলতে হলে অবশ্যই দিনী ইলম হাসিল করার প্রয়োজন, যে মাদ্রাসায় দিনী শিক্ষা দেওয়া হয়। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। এই মাদ্রাসায় পড়ালেখা এমন যথেষ্ট, বললে আপনারা যারা পারেন আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই এলেমের যে মর্যাদা, এটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানায় দেখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।